আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থেরাপি ডক্টর চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমরা বিভিন্ন অসুখের বর্ণনা নিয়ে পূর্বে অনেকবার কথা বলেছি, কিন্তু আজ আমরা সরাসরি একজন পেশেন্টের কাছ থেকে তার সমস্যা এবং সেই সমস্যার ফিজিওথেরাপি গ্রহণ করার পর তার বর্তমান শারীরিক অবস্থার উন্নতি প্রসঙ্গে কিছু শুনে যাব এবং আমরা বুঝতে চেষ্টা করব যে সঠিক পদ্ধতিতে সঠিক সময়ে ফিজিওথেরাপি গ্রহণ করা হলে তার কী ধরনের শারীরিক পরিবর্তন দেখা দেয় এবং পেশেন্ট কী ধরনের উন্নতি লক্ষ্য করতে পারেন সেটা আমরা বোঝার চেষ্টা করব। চলুন সুবিধা। আপনার নাম? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রাসেল আহমেদ। আমি একজন পল্লী বিদ্যুৎ কর্মী। আমি ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতিতে লাইনম্যান হিসেবে নিযুক্ত আছি, সেখানে কর্মরত অবস্থায় আমার একটা অ্যাক্সিডেন্ট ঘটে। আর কি আমি পোল থেকে পড়ে যাই এবং এক পর্যায়ে আমার 2 হাত ইনজুরি হয়। এরপরে আমি ঝিনাইদহ থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণের পরে পাবনাতে রেফার হয়ে আসি। এখানে আসার পরে বড় ডাক্তার দ্বারা দেখানোর পরে আমাকে অপারেশনের জন্য তারা পরামর্শ দেয় এবং আমি সেখানে অপারেশন করি। অপারেশন করার পরে আমার 2টা হাত মুভ করা যাচ্ছিল না। এখন যেরকম মুভ হচ্ছে এদিক হচ্ছে, আমি হাতগুলো মুভ করতে পারছিলাম না। হাতগুলো যেভাবে ব্যান্ডেজ করছিল ঠিক ওইভাবেই ছিল, হাত কোথাও যাচ্ছিল না, যেদিকে নিই এরকম থাকতো, কখনো মুভ হতো না। তো আমার এক শুভাকাঙ্ক্ষীর মাধ্যমে আমি আমাদের এই স্যারের সন্ধান পাই এবং স্যারের সাথে আমরা সাক্ষাৎ করে স্যারের কথা মানে একটা মনোবল তৈরি হয় যে আমি সুস্থ হতে পারবো ইনশাল্লাহ। এবং স্যারের সাথে কথা বলে আমরা স্যারের প্যাকেজ গ্রহণ করি। এখানে স্যারের কিছু প্যাকেজ আছে, দিন বা সাপ্তাহিক বা মাসিক এরকম প্যাকেজ আছে। আমরা সাপ্তাহিক প্যাকেজটা গ্রহণ করলাম। গ্রহণ করার এক পর্যায়ে মানে কিছুটা উন্নতি দেখা গেল, তবে আসলে অধিকাংশ পেশেন্ট অনেক সময় মনে করে যে আমি মনে খুব দ্রুতই সুস্থ হয়ে যাব, থেরাপি নিলাম, আজকে নিলাম, আমি কালকে সুস্থ হয়ে যাব। থেরাপির বিষয়টি এরকম না, এটা একটু প্রসেসিংয়ের বিষয় আছে। এখানে একটু মানে সমস্যার উপর ভিত্তি করে এটা মানে ডাক্তারের সাথে কথা বলে ডাক্তার যে কদিন বলবে বা যেভাবে প্যাকেজ নিতে বলবে সেভাবে নেওয়ার দরকার। আমরা তাড়াহুড়া করলে হবে না। যেমন আমি 7 দিনের প্যাকেজ গ্রহণ করেছি, এখানে 7 দিনের প্যাকেজ আমি 4 বার গ্রহণ করছি। 4 বার গ্রহণ করার পরে আমার বর্তমানে আমার হাতটা আগের মতো বলা যায়, সম্পূর্ণ আগের মতো না হলেও মানে বলা যায় 95% আর কি দেখা যাচ্ছে হয়তো ক্যামেরায় যে আমার রিমুভ হচ্ছে। তো ইনশাল্লাহ অনেক জায়গায় ঘুরেছি, মানে অনেকভাবে মনোবল হারিয়ে ফেলছি, কিন্তু এখানে আসার পরে মনোবল ফিরে পেয়েছি এবং আমি নিজেকে অনেক সুস্থ এখন অনুভব করছি এবং আমি এক পর্যায়ে এখন কাজ করার সক্ষমতা অর্জন করে ফেলছি এবং খুব শীঘ্রই আশা করা যায় আমি আমার কর্মস্থলে ফিরে যেতে পারবো। তো এখান থেকে আমি আপনাদের বলতে চাই যে আপনারা স্যারের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের বিভিন্ন সমস্যা হলে, এবং এখানে কখনো কেউ তাড়াহুড়া করবেন না যে আমি 1 দিন বা 5 দিনের মধ্যে আমার সমস্যার সমাধান করতে পারবো। স্যার যেভাবে বলবে আপনারা সেভাবে চাইলে খুব দ্রুত সুস্থ হতে পারবেন। আসসালামু আলাইকুম। আমরা শুনলাম ওনার কথা। তো আমরা ফিজিওথেরাপি নিয়ে ফিজিওথেরাপিতে চিকিৎসাযোগ্য বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে থাকি। আপনাদের যাদের এ ধরনের কোনো সমস্যা আছে বা আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করলাম, ফ্র্যাকচার পরবর্তীতে প্লাস্টার রিমুভ করার পরে আমাদের হাতে হোক পায়ে হোক যে কোনো জায়গায় ভেঙে যাওয়া পার্টটিকে প্লাস্টার খোলার পরে যখন আপনি মুভ করাতে পারেন না, অনেক স্টিফ থাকে, আপনার স্বাভাবিক কাজকর্মে বাধা আসে, তখন অবশ্যই আপনার নিকটবর্তী
একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিন, সঠিক ফিজিওথেরাপি সেবা নিন এবং জীবনের গতিময়তা বজায় রাখুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আজ এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের সামনে, সেই কামনায় আজ এখানেই শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।